ও লা ইলাহা তুমি আদম হাওয়া বানাইলা আইরে দুনিয়াতে পাঠাইলা বলেন আদম হাওয়া বানাইলা তুমি দুনিয়াতে পাঠাইলা 300 বছর কাদার পড়ে 300 বছর পড়ে দোয়া কবুল আমার নবীর উসিলা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইশারা দিলে ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে দুই নয়নে দেখলে নবীকে দুই নয়নে দেখলে নবীকে বুঝিত মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহর নামের জিকির ভালো লাগেনি? যদি ভালো লাগে আপনি ঘুমাইন না আওয়াজ দিন না, মহব্বতের সাথে বলেন ভালো লাগে কিনা। কারণ রবের নামের জিকির বান্দার কাছে মজা লাগে, ঠিক কিনা বলেন? আপনাদের মধ্যেই আছে কিছু সংখ্যক বান্দার কাছে ভালো লাগে না, আছে না নাই? মনে রাখবেন, আমি আপনারে কইলেন আপনি গোসা করবেন, কুমিল্লার থেকে হুজুর এসে আমারে ধমক দিল, আমি কর দরকার নেই তো। আপনার দিল যদি পছন্দ না করে বুঝবেন আপনার কলবের মধ্যে শয়তানে বাসা বানাইছে। কে বাসা বানাইছে? করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি বারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, সবই তোমার মুঠোয় আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, কোনটা ঠিক কিনা? আল্লাহর রিজিক আল্লাহ আমাদেরকে দেয়, আমাদের মতো নাফরমান আল্লাহর জগতে আর কেউ নাই। আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করি, রিজিক খাওয়ার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে মনে থাকে না, ঠিক নেই? ঠিক নেই? কথা ঠিক নেই? ঠিক নেই? আহা, বিসমিল্লাহির রহমান, পরম করুণাময় রব্বুল আলামিনের নাম আপনি নিবেন, সেটা আপনার মনে থাকবে। রিজিক আসলো আল্লাহর তরফ থেকে, আল্লাহকে ভুলে গেলেন, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, রিজিক ভক্ষণ করার পরে খাবার খাওয়ার শেষে পড়তে হয় কি? আলহামদুলিল্লাহ। কি পড়তে হয়? আর যদি বেশি করে পড়েন তাহলে পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ কইতেন না? এত বড় দরকার নাই, আলহামদুলিল্লাহ তো বলতে পারি, ঠিক কিনা বলেন? এই খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ করতে মনে থাকে না, ঠিক কিনা বলেন? এই জন্য শায়ের তার গজলের মধ্যে সুন্দর করে বলতেছেন, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, বলেন তোমার রিজিক
খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, না পাই খুঁজে কোনো ভাষা, না পাই খুঁজে শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ, আর জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ে আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ভেরিবিল দক্ষিণ কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা শুনে রাখো, এই ভূপৃষ্ঠের মধ্যে যাহা কিছু আছে সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব, কিছুই থাকবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমাকে বিষয় দেওয়া হয়েছে কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বলার জন্য। আমাদের সামনে কিন্তু এই ভয়াবহ অবস্থা আমাদের সামনে রয়েছে, ঠিক কিনা বলেন? কিয়ামত আমাদের সামনে না পিছে? সামনে। পিছে যেটা গত হয়ে গেছে না হইলে তো আমরা দেখতামই, ঠিক কিনা? তো সামনে কিয়ামত রয়েছে, আপনি আমি হয়তো বা দেখবো না। কিয়ামত সম্পর্কে কিছু কথা বলার কথা বলেছেন, তারপরে বলেছেন আমল ভিত্তিক কিছু বলার জন্য। এজন্য আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কিয়ামতের পূর্বে যখন কিয়ামত হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিবেন। আল্লাহু আকবার বলেন। বাকি থাকবে শুধু ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহান রব্বুল আলামিন একমাত্র যিনি মহামহিয়ান, তিনি থাকবেন অবশিষ্ট। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন কিন্তু রওজা শরীফে জিন্দা রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মান, এত মর্যাদা যিনি দিয়েছেন তিনি কে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার অক্ষুণ্ণ হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ ধূলিসাৎ করে দিবে, তছনছ করে দিবে, উড়িয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন এই যে কিয়ামত হবে, কিয়ামতের কিছু আলামত রয়েছে। নির্দিষ্ট একটি হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন নাই যে এতগুলো কিয়ামত হবে। অনেকগুলো হাদিসকে একত্রিত করলে পাওয়া যায় সর্বোচ্চ পর্যন্ত 72টা আলামত পাওয়া যায় কিয়ামতের পূর্বে ঘটে যাবে। আল্লাহু আকবার বলেন। কয়টা? 72টা। এগুলো কোনো নির্দিষ্ট কোনো হাদিসের মধ্যে নাই, মানে বিভিন্ন হাদিসে আছে। এগুলোকে একত্রিত করলে সংখ্যায় গণনায় আমার অবজারভেশন 72টা পর্যন্ত পাওয়া গেছে। কয়টা? জোরে কইতেন না? আপনারা জিজ্ঞাসা আজকে যদি জিজ্ঞেস করে যে কিয়ামতের আলামত হুজুরে কয়টা কইছে, আপনি কইতে পারবেন না? সর্বোচ্চ 72টা পর্যন্ত আমার অবজারভেশন আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য জানতে হবে এই কিয়ামতের আলামতগুলো সম্পর্কে আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরি। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসখানা বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه واله وسلم। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, কি বলতে শুনেছেন? ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাহ, কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে আইয়ার ফাআল ইলমু, ধর্মীয় জ্ঞান উঠে যাবে। আরে কিয়ামতের পূর্বে ধর্মীয় জ্ঞান উঠে যাবে। নবী বলেছেন, কে বলেছেন? কথা বলে কে বলেছেন? ধর্মীয় জ্ঞান উঠে যাবে। আগের দিনের এই মুরব্বীরা যে জ্ঞান, কিছু মনে করেন আপনি কি আলেম? আলেম আলহামদুলিল্লাহ। আচ্ছা, না আপনি রাগ করেন, আগে বলছি, আমি তো চিনি না। মনে করেন উনি যেরকম, উনি তো আলেম। আলেম ছাড়াও এরকম পাঞ্জাবি পায়জামা, এরকম জুব্বা দাড়ি আছে না? এই যে আমার সামনে আরেকজন আছে, এরকম হয় না? তো ওনাদেরকেও জিজ্ঞেস করেন, আগের যুগের দেখবেন অজুর ফরজ জানে, গোসলের ফরজ জানে, তাইমুমের ফরজ জানে, অজু ভাঙ্গার কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, বিভিন্ন দোয়া কালাম তারা জানে। এখনের যুগের ফ্লামেন্টে জিগান, অজুর ফরজ জিগেলে মাথা কাজি, হুজুর এটা না কইলে হয় না, কথা কেন? ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। ধর্মীয় জ্ঞান উঠে যাবে। আল্লাহ নবী বলেছেন, নবীজি বলেছেন আইয়ার পালে ইলমু, ধর্মীয় জ্ঞান উঠে যাবে। আর ধর্মীয় জ্ঞান কেমন করে উঠবে, এটার ব্যাখ্যা হলো হক্কানি রব্বানি বড় বড় আলেমগণ যখন দুনিয়ার থেকে চলে যাবে, তখন এই আলেমদের মাধ্যমে এরকম বড় বড় আলেম আর পয়দা হবে না। জগতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসির, যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমগুলো আগেই এসেছেন, উনাদের মতো এত বড় বড় আলেম এখন আর পয়দা হয় না। কথা কোন ঠিক কিনা? এইভাবে আস্তে আস্তে জ্ঞান উঠে যাবে। আগের যুগের আলেমরা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল, কোরআন তো মুখস্থ ছিল, এটার ভিতর বাহির সবটাই তারা জানা ছিল। সুবহানাল্লাহ করুন। এখন আমিও হুজুর আমার দাওয়াত দিয়ে নাক করে প্রধান অতিথি বানাই দিছে, আমি আর কি জানি? ওনাদের তুলনায় কিচ্ছু জানি না। এইভাবে আস্তে আস্তে জ্ঞান উঠে যায়। রাসূল বলেছেন ধর্মীয় জ্ঞান উঠে যাবে। আফসোস, কিয়ামতের পূর্বে ধর্মীয় জ্ঞান উঠে যাবে। আমাদের থেকে যেরকম আলেমরাও যেরকম আস্তে আস্তে কম জানা হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আপনাদের মধ্যে থেকে জিগেলে অজুর ফরজটাও জিগেলে করতে পারে না, গোসলের ফরজ জিগেলেও পারে না, তো আর এলেমটা রইল কই? কথা কি বুঝতে অসুবিধা হয় নাকি রাগ করতেছেন? রাগ করে না। দুই নাম্বার, আল্লাহর দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়াকসুরাল জাহল, আমরা বলি দূর জাহেল, এরকম বলি না? মানে কি? দূর মূর্খ। বুঝেননি? কথা বুঝতে অসুবিধা নাই তো? এই জাহল শব্দটা হচ্ছে আরবি জাহল। তো হাদিসের মধ্যে আসছে ওয়াকসুরাল জাহল, ধর্মীয় জ্ঞান উঠে যাবে আর জাহেল মূর্খের সংখ্যা বাড়বে। বার্তাছিলি নবীর কথা কি মিথ্যা হয়? আহা, আমার নবী কেমন নবী! সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখন থেকে প্রায় ১৫০০ বছর আগে বলে দিয়েছেন ধর্মীয় জ্ঞান উঠে যাবে, মূর্খের সংখ্যা বেড়ে যাবে। এরপর নবী বলতেছেন ওয়াকসুর জিনা, জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, পরকীয়া বেড়ে যাবে। বাড়ছে না কমছে? আওয়াজ করে কইতে হবে, বাড়ছে না কমছে? এ আমার ইমানদার ভাইরা রে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা ঘরে ঘরে চলে গেছে পরকীয়া। এমন একটা সমাজের ব্যাধি হয়ে গেছে, এক ভাইয়ের স্ত্রীর সঙ্গে আরেক ভাই ঘুমায়, আছে না নাই? একজনে এক লোকের স্ত্রী আরেক বেড়ার লোকে ফালায় যায়, ২-৩ সুটকা বাচ্চা রেখা দিয়া, আছে না নাই? কেন রে ভাই? কেন? কিসের জন্য? কি পেয়েছো ওখানে? নিজের বৈধ স্বামী রেখে দিয়া তুমি চলে গেলা, বাচ্চাদের দিকে একটু তাকাইলেও না। রাসূল তো এখন থেকে প্রায় ১৫০০ বছর আগে এই কথা বলে গেছে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দিবেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াকসুরা শারবুল খামার, মদ পান বেড়ে যাবে, মদ পান। এখন মদ পান আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, মানুষের মধ্যে মদ পান বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? বেড়ে গিয়েছে। কেমন বেড়ে গিয়েছে? মানুষ বেশিরভাগ এখন এই জাতীয় জিনিস এখন ভক্ষণ করে খায়। গাঞ্জা তো অভাবে নেই, বেশিরভাগ মানুষ গাঞ্জা খায় অনেক। কথা ঠিক নেই? ঠিক নেই? একটু আওয়াজ করে কর না, কথা ঠিক না? বেশিরভাগ মানুষ গাঞ্জা খায়, অথচ ভালো ভালো খাবার থাকতে তারা গাঞ্জা নিয়ে পড়ে থাকে। গাঞ্জা দরে আমজা দিয়া, আছে না নাই? বাংলাদেশের ইলিশ পাচার করে দেয় ইন্ডিয়া, আর ইন্ডিয়াতে ধইরা আনে গাঞ্জা, বস্তায় বস্তায় ট্রান্সফার হয়। কথা ঠিক নেই? ঠিক নেই? হ্যাঁ, ভালো জিনিসটা চিনলেন না? নিজের দেশের জাতীয় মাছ অন্যরা খায় আর আপনারা চিনলেন গাঞ্জা। আমাদের দেশে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। এই যারা বিড়ি সিগারেট খান, আপনাদেরকে বলছি, রাগ করেন না, পারলে এটা বাদ দেন, এটা বাদ দেন।
কেন বাদ দিবেন জানেন? যারা বিড়ি সিগারেট খায় তাদের থেকে আস্তে আস্তে গাঞ্জার দিকে ধাবিত হয়। আমরা যারা খাই না এগুলোর দিকে তাকাইও না, কথা বলে মাইন্ড করেন না। শুনেন, জাহান্নামীদের একটা আলামত আছে, মুখের মধ্যে আগুন থাকবে, সামনের দিকে কি থাকবে? এগুলোর কথা ঠিক আছে নি? তা আপনার মুখে সারাদিন আপনি আসে না নাই? সারাদিন টানেন, এই যে আগুন সামনে থাকে, এটা তো জাহান্নামীদের আলামত। কেন আপনার মধ্যে এরকম বিদ্যমান থাকবে? রাগ করেন না, আপনাদের বোঝার জন্য বলছি। আমি তো আর প্রতিদিন আসবো না, বিড়ি খাওয়ার দোয়া আছে মিয়া। ওই তাহিরি কইছিল আর কি, আল্লাহ বারিক লানা ফিমা বিড়িটা, নাউজুবিল্লাহ কর না। এটা বিড়ি খেলার দোয়া না, এটা হচ্ছে খাবার রিজিক সামনে আসলে পরে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহু আকবার বলেন। এইটা নিয়ে লাগাইছে বিড়ি খানার দোয়া, নাউজুবিল্লাহ কর না। জানি জানি মনে করেন না জানি না, তাহলে এগুলো বলা যাবে কিন্তু গুনাহ হবে, এগুলো বলবেন না। বিড়ি খানার কোনো দোয়া টোয়া নাই। আল্লাহ মাফ করুক না আমিন। কে নাকি আয়েশা বলছে এই কথা, আল্লাহ মাফ করুক না আমিন। তাহলে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, মদ শরাবত পান করা বেড়ে যাবে, মদের সংখ্যা বেড়ে যাবে, মানুষ ঘন ঘন মদ পান করবে। অনেক উন্নত রাষ্ট্রের মধ্যে প্রত্যেক বেলায় বেলায় মদ পান করে, ড্রিঙ্কিং ওয়াটার, এটা নাকি ড্রিঙ্ক, মানে কি বলে না ড্রিঙ্ক, তারা এটা ড্রিঙ্ক নামে চালাই দেয়, ঠিক না? নাউজুবিল্লাহ কইতেন না? তারা পানি খায়, পানি বাদ দিয়ে তারা এই মদ খায়। অনেক রাষ্ট্র, বিশেষ করে এক নম্বরে চীন দেশের কিছু লোক আমাদের দেশে আছে, ঠিক আছে? ওরা তাদের কোম্পানিতে আমার এক ভাই চাকরি করে, কথা বুঝছেন তো? সে একদিন কয়, ভাই আমার ইমুতে কল দিছে, কল দিয়ে করে চিনেননি, মানে ভিডিও কলে আমার বোতল দেখায়, বোতল। আমি কই তো মনে হইতেছে এইটা আসলে হিডই, তারা এখন ভাত খাইছে, এখন এটা খাইব। নাউজুবিল্লাহ করেন। দেখছেন নি অবস্থা? বাংলাদেশও ওপেন, ওই তাদের দেশে যে এটা ওপেন, এখন বাংলাদেশের পুলিশও তারা ধরে না। ওই দেশের মানুষ এই দেশে খাইতে পারবো, লাইসেন্স করে। নাউজুবিল্লাহ কইতেন না? মদের লাইসেন্স, আহা, আল্লাহ আমাদের ক্ষমা করুক না আমিন। আসলে আপনাদের কাছে খারাপ লাগতেছে আমার কথা? এরপর ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এতক্ষণ পর্যন্ত যাহা নবীজি বলেছেন সবগুলা বলছেন বাড়বে, মুরুক্ষের সংখ্যা বাড়বে, জিনার সংখ্যা বাড়বে, মদ পানের সংখ্যা বাড়বে। এবার নবীজি একটা বিষয় বলতেছেন, ওয়ায়াকিল্লার রিজাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমবে। এতক্ষণ যেটা কইছে বাড়বো, আর পুরুষের সংখ্যাটা কি কমে আসবো? কমছে নি? আমি আঙ্গুল দিয়ে দেখাই দিই। আপনাদের এলাকায় প্রতিষ্ঠান আছে নি, স্কুল হোক মাদ্রাসা হোক, ক্লাসে যাবেন, ক্লাসে গিয়ে দেখবেন প্রত্যেক ক্লাসে ছেলে যদি হয় 10 জন, মাইফেন আছে 13-14 জন, প্রত্যেক ক্লাসে, আরো বেশি, ওই 20 জন, দেখছেন নি? 10 জনের বিপরীতে 20 জন। স্কুলে যান সেম অবস্থা, মাদ্রাসায় যান সেম অবস্থা। তাহলে আল্লাহ নবী কেমন জ্ঞানের জ্ঞানী, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী এখন থেকে প্রায় 1500 বছর আগে বলে দিয়েছেন, নবী বলেছেন ওয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে। এরপর নবী বলতেছেন ওয়াকসুরান নিসা, নবীজি বলছেন মেয়েদের সংখ্যা বাড়বে আর পুরুষেরটা কমবে। এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি পুরুষের সংখ্যা কমে যাচ্ছে আর মেয়েদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? এটা কিয়ামতের আলামত। কিন্তু মা বোনদের প্রতি আবার আপনার বিশ্বের তীর ছাড়া যাবে না। তীর বুঝেন, মানে খারাপ দৃষ্টি দেওয়া যাবে না, তোরা কিয়ামতের আলামতে বেশি হয়েছিস কা না, দিছে কে? কথা কোন দিছে কে? মানে ঘটনাটা যে সত্য, এটার বাস্তবায়ন আমরা দুই চোখে দেখতে পাচ্ছি, কথা বুঝতে পারছি। আবার বাড়িতে গিয়ে আবার ফিরা লাগে, নাই তোরা এত বারসতকে ফিটটা মেরালাম কিছু, এরকম করা যাবে না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ দিয়েছেন, সুতরাং এদেরকে হেফাজতের দায়িত্ব আমাদের। এই জন্য আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, একটা পুরুষ চাইলে 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে। এখন আবার সরকার অনুমতি দিয়ে দিছে, প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। প্রথম স্ত্রীর কি লাগবে না? দ্বিতীয় বিয়ে করতে গেলে অনুমতির প্রয়োজন। আসলে শরীয়ত এটাই বলে, শরীয়ত এটাই বলে প্রথম স্ত্রীর অনুমতি আনা ফরজ, ওয়াজিব না। কথা বুঝতে পারছি যে অনুমতি আনাই লাগবে, বিষয়টা এরকম না। তাই বললে আবার আপনি বিয়ে করে ফেলবেন, আপনার তো দুইজনের মধ্যে সমতা বজায় রাখতে হবে। দুইজনের মধ্যে খাওয়ান দাওয়ান, পোশাক, তারপরে ভরণ পোষণ, তারপরে শারীরিক সক্ষমতা আপনার থাকা লাগবে। আন্দাজে গিয়ে বিয়ে করে নিলে হইতো না, কথা কয় না? ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই? আছে, সিস্টেম আছে। মেয়েদের সংখ্যা যে বাড়তেছে, এখন যদি মনে করেন এই যে ভাইয়ে কইলো ছেলেদের সংখ্যা একদিকে 10 জন আরেকদিকে 20 জন, এখন তাহলে ডাবল হয়ে গেল না?
তাহলে বাকি মেয়েগুলা কি গার্জিয়ান পাবে না? তারা কি স্বামী পাবে না? এই জন্য আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, যদি কারো সামর্থ্য থাকে তাহলে 4টা পর্যন্ত বিয়ে করতে পারে। সুবহানাল্লাহ কর না। কিন্তু আমাদের দেশে এটাকে নাউজুবিল্লাহ কয়। নাউজুবিল্লাহ করেন না, আমি নিজেও কোনো 2 বিয়ে করছি না, কিন্তু বুঝাতে চাচ্ছি যদি আপনার সক্ষমতা থাকে, স্থান কাল পাত্র ভেদে আপনি যদি প্রস্তুত থাকেন, তাহলে আপনি 2টা না 4টা পর্যন্ত করতে পারবেন। আবার এলাকার মারানি আবার সেতে আমার লগে হুজুর যেই ওয়াজ করছেন, খবর আছে খবর, আর রাইন্দা ভাত খাওয়াইতাম না। আল্লাহ যা করে করবে। আমরা জামাইরা কয়ে গেছেন 2 বিয়ে করতে, আমি এই কথা কইছি? আপনারা কেউ কইছি, কেউ কাউকে বলছি যে 2টা করে বিয়ে করেন? বলি না, এটা আল্লাহর বিধানটা জানাই দিলাম, অবশ্যই আপনারা জানেন। আচ্ছা, সেদিকে যাচ্ছি না। এরপরে ভাইরা আমার বন্ধুরা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। কেমন বাড়বে? হাত্তা ইয়াকুনা লি50 ইমরাআতান। আল্লাহু আকবার বলেন। আল কাইয়িমুল ওয়াহিদা। আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারী শরীফের হাদিস এটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারীদের সংখ্যা এতই বাড়বে যে দিন দিন নারীদের সংখ্যা বাড়বে, মেয়েদের সংখ্যা বাড়বে। এমন অবস্থা হবে কিয়ামতের পূর্বে 50 জন নারীর নেতৃত্ব দিবে বা কর্তা হবে একজন পুরুষ। কয়জন পুরুষ? আহা, বাগে বইরা থাকবো। মানে একজন পুরুষের আন্ডারে কতজন নারী থাকবে? আমি বলছি না, আল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিস বলেছে। আল্লাহ নবীর হাদিস দ্বারা পাইলাম, বুখারী শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাই। এটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। মিশকাত শরীফের 469 পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানা রয়েছে। তার আমরা বুঝতে পারলাম যে নারীদের সংখ্যা এতই বেড়ে যাবে, একজন পুরুষের আন্ডারে 50 জন নারী থাকবে। আল্লাহু আকবার বলেন। এখন দেখেন কত কঠিন অবস্থা আমাদের সামনে রয়েছে। এরপরে প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আরেকটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী কয়, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশ না পাবে। আল্লাহু আকবার বলেন। ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। স্বর্ণের পাহাড়, নদীর মধ্যে স্বর্ণের পাহাড় প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এবং উক্ত সম্পদ নিয়ে মানুষ যুদ্ধ করবে। এই যুদ্ধের মধ্যে যারা লিপ্ত হবে, যুদ্ধের মধ্যে যারা ঝাঁপিয়ে পড়বে, তাদের প্রায়, আল্লাহ নবী বলেন, তাদের প্রায় শতকরা 99 জন লোক নিহত হয়ে যাবে যুদ্ধের মধ্যে। এই স্বর্ণ আমার, এটা আমার। এরকম যুদ্ধ করতে করতে রাসূল বলেন প্রায় 99 জনে, শতকরা 99 জন নিহত হইব। আর তাদের ধারণা হবে যে আমি জিতবো, এই সম্পদের মালিক আমি হব। এরকম লোভ যে ভিতরে ঢুকছে, এই লোভে লোভে যুদ্ধ করতে করতে 99 জনে মৃত্যুবরণ করবে, নিহত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনার এই ফুরাত নদীতে কি স্বর্ণ প্রকাশ পাইছে? তাহলে কি এখন কিয়ামত হবে? অনেক দূর আছে, অনেক দূরে। এগুলো কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে, কিন্তু এই বিষয়গুলো অনেক দূরে। কথা কেনা ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর শপথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কার শপথ? আল্লাহর শপথ খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ। আল্লাহর নবী বলেন, যার হাতে আমার প্রাণ, তার নামে শপথ খেয়ে বলছি, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত, যে পর্যন্ত না পশু মানুষের সঙ্গে কথা বলবে। কিয়ামতের পূর্বে পশু কথা বলবে মানুষের সঙ্গে, নবীজির হাদিস। এরপর নবী বলেন, মানুষ যে চাবুক ব্যবহার করে, চাবুক, আল্লাহর নবী কয়, উম্মতেরা রে, ওই চাবুক যতক্ষণ পর্যন্ত মানুষের সঙ্গে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এরপর নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত মানুষের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। জোরে জোরে আল্লাহু আকবার। এরপরে মানুষের রান উরুক জানিয়ে দিবে তার অনুপস্থিতিতে, তার পরিবার কি কি কুকর্ম করছে তার রান জানাই দিবে কিয়ামতের পূর্বে। আল্লাহু আকবার বলেন। এটা কেমন করে সম্ভব? এখন দেখেন না, অনেক কিছু মানুষ আবিষ্কার করে ফেলছে, করছে না? রোবট সেম মানুষের মতো কাজ করতেছে, রোবট, মানুষ লাগে না, রোবট দিয়ে সব করে। তাহলে আপনি সাবুক কথা কবে আশ্চর্যের কি হইল? একটা সময় বিশ্বাস হতো না, কিন্তু এখন বিশ্বাস হয়। কথা ঠিক কিনা? জুতার তলার নিচে দেখবেন ছোট বাচ্চাদের কাইক দিলে লাল নীল বাতি জ্বলে, জ্বলেনি? এই জুতা কয়দিন পরে কথা কইব,
আল্লাহ নবী বলছেন জুতার ফিতা কথা বলবে, চাবুক কথা বলবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রবের শপথ যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ। আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন মানুষের যে পশু লালন করে ওই পশু পর্যন্ত মানুষের সঙ্গে কথা বলবে কিয়ামতের পূর্বে। আল্লাহু আকবার বলেন। আরেকটা হাদিসের মধ্যে আছে কিয়ামতের পূর্বে মানুষ বেগুন পারবে টোড়া দিয়া, টোড়া চিনেন, জিংলা দিয়া বেগুন। এখন বেগুন গাছ কি আপনার তো বড় না আপনার তো ছোট? অনেক রাষ্ট্রে বড় বড় বেগুন গাছ বাড়ি গেছে অলরেডি। আপনার পেয়ারা গাছ আছে না যেরকম বড় বড়, এরকম বেগুন গাছ এত বড় উপরে ধরছে, জিংলা দিয়ে বাইরে বেড়ে পারে। তো নবীর কথা মিথ্যা কই? নবীর কথা তো সত্যই, কথা কয় না, ঠিক কিনা? একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া মরণ আমাদের দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা বন্ধুরা আমার, ভাইরা আমার, মনোযোগ আছে আপনাদের? আল্লাহর নবী কই ও আমার উম্মত শুনো, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের ধন সম্পদের প্রাচুর্য হবে, মানুষ বিশাল ধন সম্পদের মালিক হয়ে যাবে। এমন ধন সম্পদ মানুষের হবে কিয়ামতের পূর্বে পানি যেরকম উপচে পড়ে, এই যে একটা বোতল, এই বোতলের মধ্যে যদি আপনি পানি ডালেন কতটুকু ধরবে? এই চাক পর্যন্ত, এর পরীক্ষা ধরবো এ পর্যন্ত ফুইরা গেলে আপনি যতই ডালবেন এটা কি ভিতরে যাবো না ফুইরা যাবো? আল্লাহর নবী কয় মানুষের ধন সম্পদ এত বেশি হবে যে এরকম পানির মতো উপচে পড়বে, উপচে বেয়ে বেয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। একজন ব্যক্তি যাকাতের মাল বের করবে মানুষকে দেওয়ার জন্য, যাকাত মালের যাকাত দেওয়ার জন্য বের করবে, এমন একজন লোক খুঁজে পাবে না, এমন একজন মানুষ খুঁজে পাবে না যে যাকাতের অর্থটা তাকে দিবে, সব বড় লোক হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন, কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন মানুষের অর্থ সম্পদ এত বেশি হবে রে, সেদিন সম্পদের যাকাত দেওয়ার জন্য মানুষ পকেট থেকে সম্পদ বের করবে, কিন্তু দিবে কাকে খুঁজে পাবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এমন কি আল্লাহর নবী কয় আরবের ভূমিগুলো, ওই আরব দেশের আরব কান্ট্রির ভূমিগুলো সুজলা সফলা, আমার ভাইয়েরা আমার বন্ধুরা, প্রাকৃতিক সুন্দর পরিবেশে তাদের পরিবেশ হয়ে যাবে। শুধু তাই নয় প্রবাহিত নদীও বিদ্যমান হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরবের বুকে এখন মরুভূমির মধ্যে গাছ হয়েছে, হয়নি? গাছ জন্মাইছে না? যে মরুভূমিতে শুধু বালু আর বালু, নবী সাহাবীরা কি কষ্ট করছে। হযরত বেলাল রে চিৎ কইরা রোদের মধ্যে শোয়া রাখছে, বুকের উপর পাথর দিয়ে রাখছে, দুই হাত এমনি টানা দিয়ে রাখছে, পা টানা দিয়ে রাখছে, বুকের উপরে বিশাল বড় পাথর দিয়ে চাপ দিছে। আল্লাহু আকবার বলেন। উত্তপ্ত বালির মধ্যে এরপরে রশি লাগায় টানছে। এই জন্য শায়েররা যারা মিলাদ পড়ে, মিলাদের কাসিদার মধ্যে বলা হয় মধুর কালিমা পড়ে বেলাল, শৈল কত যন্ত্রণা, মধুর কালিমা পড়ে বেলাল, শৈল কত যন্ত্রণা, গলায় রশি লাগায়া টানলো তবু কালিমা ছাড়লো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমার যেটা আমি বলতেছিলাম, এই মরুভূমিতে সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, কোন ফসল ফলাদি কিছুই হয় না। আল্লাহর নবী দোয়া করেছেন, সেই দোয়ার বাস্তব ফল আরব কান্ট্রিতে এখন মরুভূমিতে শুধু বালু কণাই না, ওই জায়গার মধ্যে কত সুন্দর ফসল হয়, ওই জায়গার মধ্যে গাছগাছালি হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী এখন থেকে প্রায় ১৫০০ বছর আগে এই খবর দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে নবী কথাগুলো বলছে না, ওই সময় তো ঘটে নাই, এখন ঘটতেছে কিংবা সামনে আরো ঘটবে। এগুলোই তো ইলমে গায়েব, কথা কয় না ঠিক কিনা? এখন বলেন নবীজি গায়েব জানে নাকি জানে না? জোরে কোন জানে না কি জানে না? আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে নবীজির ইলমে গায়েব নিয়ে বাড়াবাড়ি করা আছে না নাই? একটা কথা বলে যাই, শোনেন। গায়েবটা কি? গায়েব শব্দের অর্থ কি? অদৃশ্য। শুধু অদৃশ্য হলে গায়েব বলতে পারবেন না। বাতাসকে আমরা দেখি, কিন্তু বাতাস গায়েব না। আমি আপনাকে একটা তথ্য দিয়ে যাই, সহজে বুঝবেন। আমাদের 5টা হচ্ছে ইন্দ্রিয়। আমাদের ইন্দ্রিয় কয়টা? 5টা। এই যে দেখেন, জবান, জিহ্বা, নাসিকা, কর্ণ, চক্ষু, তারপরে শরীরের এই ত্বক, চামড়া। কথা বলতে পারছি? কয়টা হইলো? এই 5টা ইন্দ্রিয়ের বাইরে যেটা, সেটা হলো গায়েব। সুবহানাল্লাহ কইতেন না? 5টা ইন্দ্রিয়, কথাটা বুঝেন। 5টা ইন্দ্রিয়ের মধ্যে কোনো একটা যদি আপনি ধরতে না পারেন জিনিসটা, তাহলে এটা গায়েব। যদি ধরতে পারেন তাহলে এটা গায়েব না। যেমন আপনি বাতাস চোখে দেখেন না, নাকেও কিছু নাই, জিহ্বা দিয়েও টেস্ট করার মতো বাতাসের মধ্যে কিছু নেই, আছে? কানেও কিছু শোনেন না মনে করেন, কিন্তু শরীরের ত্বক তো ধরে। আপনার শরীরে বাতাস লাগলে আপনার শরীর বলতেছে এই বাতাস আসতেছে। আপনি দেখেন না, বাট শরীরে লাগার কারণে আপনি বুঝতেছেন, ত্বক আপনার অনুভব করতেছে বাতাস আছে এখানে। কথা কয়রা? তাহলে বাতাস কি গায়েব? এবার আসেন সূর্য। 9,30,00,000 মাইল উপরে সূর্য। সেই সূর্য কিন্তু গায়েব না। তার কারণ কি? সূর্য 5টা ইন্দ্রিয়ের মধ্যে 2টায় ধরছে। একটা হলো চোখে দেখেন, আরেকটা হলো ত্বক। সূর্যের আলো যখন আপনার শরীরে পরে, আপনি বুঝেন গরম লাগতেছে, তাহলে ত্বকে ধরছে, আরেকটা হলো চোখে ধরছে। 3টার মধ্যে কয়টায় ধরছে? তাহলে 9,30,00,000 মাইল উপরে সূর্যও কিন্তু গায়েব না। সুবহানাল্লাহ কইতেন। আর আপনার ঘরের পাশে 3.5 হাত মাটির ঘর, সেই ঘর কিন্তু গায়েব। কারণ ওই ঘরের ভিতরে কি হয় আপনি চোখেও দেখেন না, কানেও শোনেন না, জিহ্বার কোনো টেস্ট নিতে পারেন না, নাক দিয়েও কোনো ঘ্রাণ নিতে পারেন না, ত্বকেও ধরে না। তাহলে 5টা ইন্দ্রিয়ের বাইরে হলো কবর। ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী দু জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন মদিনা শরীফের মধ্যে হাঁটতেছেন। 2টা কবরের পাশে গিয়ে নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, শোনো। 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। মুসলিম শরীফের মধ্যে, এই আমার দিকে তাকান, 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। নবীর সঙ্গে আবু বকর, নবীর সঙ্গে হযরত ওমর, নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম নবীর সঙ্গী রয়েছেন। কোন সাহাবী দেখলো না, কোন সাহাবী বলতেও পারলো না কবরের মধ্যে কি হচ্ছে। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, সাহাবীরা শোনো, 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আযাব হচ্ছে? আল্লাহর নবী কয়, একটা কবরের মধ্যে এই জন্য আযাব হয়, এই মানুষটা দুনিয়ার জমিনে ফরসাপ করে পানি খরচ করতো না, নাপাক হয়ে থাকতো। এরকম আছে না নাই? আপনার ভিতরে আসেনি? এহানো আসেনি? ওলা ভাই সুযোগই যাও। আল্লাহর নবী কয়, এই লোকটা ফরসাপ কইরা পানি খরচ দিলা কোনো ঠিক মতো করতো না, নাপাকে থেকে যেত, এই জন্য তার কবরে আযাব। এই সমস্যাটা কিন্তু যুবক ফ্লাউনের মধ্যে বেশি। টান দিয়া খোলে সারে, এরপর আবার টান দিয়া লাগাইলে, আর কিছু খবর নেই। কথা কয় না? ঠিক নেই? এই যে স্যালেঞ্জারটা লাড়া দিয়া লাগাই নিলেন, আপনার অবস্থা তো আপনি জাহান্নামে যাবেন। কথা কয় না? ঠিক কিনা? ইমাম সাহেব হুজুর যদি ডাক দিয়া জিগায় নামাজায়, হুজুর কাপড়টা ভালো না। কে? তোমার কাপড়টা ভালো না কেন? তুমি না মুসলমান? কথা কেন? তুমি না মুসলমান, তোর কাপড় ভালো থাকে না কেন? আবার আরেকজনকে যদি ধরে, তুমি মসজিদে আসো, হুজুর আমার শরীরটা ভালো না। কেন আপনার শরীর নাপাক থাকবে? কেন থাকবে? আপনি তো মুসলমান, আপনি তো মুসলমানের সন্তান।
মালাকুল মউত আজরাইল যদি আপনাকে গ্রেফতার করে, মালাকুল মউত আজরাইল যদি হুজুরের জায়গায় আজরাইল থাকতো, আজরাইল যদি কয় চলো দুনিয়ার জিন্দেগি শেষ, আপনি কইতেন ও ভাই সাহেব আজরাইল আমার শরীরটা ভালো না, আমার কাপড়টা ভালো না, কুদুর কাপড়টা ফালাইতাম দাও, কুদুর গোসলটা করে ডুবটা দিয়ে, এই সুযোগ দিব আজরাইল? এই সুযোগ দিব? তো আজরাইলকে তো আপনি বলতে পারবেন না। তাহলে আপনি কেন ভাবেন না, কেন বুঝেন না, কেন কবে বুঝবেন বলেন? কবে বুঝবেন? এই অলসতার তন্দ্রা কবে ভাঙবে আপনার? কবে আপনি বুঝবেন যে মালাকুল মউত আজরাইল যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো সালে, যে কোনো সময়, যে কোনো দিনে, যে কোনো টাইমে আপনার কাছে চলে আসতে পারে? কথা কয় না, ঠিক না বলেন? প্রস্তুত থাকেন, প্রস্তুত থাকেন, আমাকে ভুল বুঝেন না, প্রস্তুত থাকেন। মালাকুল মউত যখন আসবে তখন আপনার কোনো কথাই মালাকুল মউত শুনবে না, কথা বলার সুযোগ নেই। দেখা মাত্র আপনি দেখবেন কাইতে দেখেছেন বইটা, কিছু কোনের সুযোগ থাকতো না। কথা কয় না, ঠিক কিনা বলেন? এই জন্য শরীর না পাক, কাপড় ভালো না, এরকম কথা বলবেন না। অন্ততপক্ষে নামাজ যদি নাও পড়েন, পাক পবিত্র থাকেন, অন্ততপক্ষে না পাক হয়ে তো আর কবরে যাবেন না, ঠিক কিনা বলেন? আমি নামাজ না পড়ার জন্য বলি না, নামাজ তো পড়বেন। যদি নাও পড়েন অন্ততপক্ষে পাকটা থাকেন। প্রস্রাব করে সুন্দর করে ঢিলে কলপ নেবেন, টিস্যু রাখবেন পকেটে, এরপরে পানি নেবেন, কিন্তু ঠিক আছে নি কথা। এইভাবে আপনি আপনাকে পাক পবিত্র রাখেন। কাপড় নষ্ট হবে কেন ভাই? আপনি যে কোনো বিপদে, আপনি আজরাইল নায়ক একটা বিপদে ফেলে গেছেন, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, বলবে না? মানুষ বলে না? কথা কেন বলে কিনা? আপনি যে আল্লাহকে ডাকবেন, আপনি না পাক, আল্লাহ আপনার ডাক শুনবো? আপনি পাক পবিত্র থাকেন, নামাজ নাইলে না পড়ছেন, ফজর নাইলে পড়ছেন না, কিন্তু আপনার কাপড়টা পাক, আপনার শরীরটা পাক, জবানটা পাক, হালাল খাবার খান, তাহলে আপনার শরীরটা তো পাক থাকবে। আপনি পাক পবিত্র থাকেন, কাপড়টা পাক থাকবে, শরীরটা পাক থাকবে, জবান পাক থাকবে। আপনি যখন বলবেন আল্লাহ আমার বাঁচাইছো তুমি, অথবা আল্লাহ আমার এই বিপদ থেকে বাঁচাও, আল্লাহর সাথে সাথে আপনাকে আপনার ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিয়ে দিবেন। জোরে পড়না সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি না পাক থাকেন, বলেন কোন উপায় থাকবে? আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। আমি শুনেন, আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির আরেকটা হাদিস শরীফ বলেন, আমি আমার আলোচনা এই দিক থেকে শেষ করে নেব। আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কিয়ামতের পূর্বে তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে তোমরা কিছু কিছু কাজ করো, যেই কাজগুলো করলে আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী তাগিদ দিয়েছেন কাজগুলো করার জন্য। সুবহানাল্লাহ কন্যা, এই কাজগুলো কি? আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী কি বলছে জানেন? হাদিস শরীফটা তুলে ধরছি আপনাদের সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কাজগুলো হলো, এই হাদিস খানা বর্ণনা করেছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, তোমরা কি করো? তাআল্লামুল ইলম, তোমরা ইলম অর্জন করো, ইলম অর্জন করো কিয়ামতের পূর্বে। আল্লাহ নবী বলেন, তাআল্লামুল ইলম, তোমরা ইলম অর্জন করো, ওয়াআল্লিমুহুন নাস, ইলম অর্জন করে মানুষকে শিখাও। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তোমরা ধর্মীয় জ্ঞান অর্জন করো এবং তা মানুষের মধ্যে প্রচার করো, মানুষকে শিখাও। যেরকম সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, তাআল্লামুল ফারাইদ, তোমরা আবশ্যকীয় জ্ঞান অর্জন করো। এই জ্ঞানটা ইঙ্গিত দেওয়া হয়েছে মৃতদের পরিত্যক্ত সম্পদ বন্টনের যেই জ্ঞান আছে এটা অর্জন করো। সুবহানাল্লাহ। আর জোর কর না সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি বন্টনের নিয়ম শিখো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লিমুহান নাস, এবং মানুষকেও শিক্ষা দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআল্লামুল কুরআন, নবীজি বলেন তোমরা কোরআন শিখো। ওয়াল্লিমুহুন নাস, এবং মানুষের মাঝে কোরআন শিক্ষা দাও। সুবহানাল্লাহ করেন। এরপরে নবীজি বলতেছে, ফা ইন্নিমরুউম মাকবুল, অচিরে কেন 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 বলছি? আল্লাহ রাসূল বলেন, আমি কেন বলছি? তোমরা জ্ঞান অর্জন করো, ধর্মীয় জ্ঞান অর্জন করো, আবার মানুষকে শিক্ষা দাও। তোমরা মৃত ব্যক্তির সম্পদ বন্টনের নিয়ম শিখো, অন্যকে শিক্ষা দাও। তোমরা কোরআন শিখো এবং অন্যকে শিক্ষা দাও। কেন বলছেন? নবীজি বলতেছেন, ফা ইন্নিমরুউম মাকবুল, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী বলেন, অচিরে আমাকে উঠিয়ে নেওয়া হবে, সাথে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। সাথে কি করবে? ইলমও উঠে যাবে। সুতরাং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা পরিস্থিতি হবে, দুইটা মানুষ ঝগড়া লাগবে ধর্মীয় বিষয় নিয়ে, ঝগড়া লাগার পরে এমন একজন লোক পাবে না, তোমরা যদি ধর্মীয় জ্ঞান না শিখো তাহলে এমন একজন লোক পাবে না যে দুইজনের মধ্যে এই দ্বন্দ্বটার, এই বিভেদটার সমাধান করে দিবে। আল্লাহু আকবার বলেন। হয় না আমাদের সমাজে এরকম? হয় কি না? মারামারি হয় না? যেমন আমাদের দেশে অনেক মানুষ কয় ওয়াজিব বলতে কিছু নাই, যেমন লা মাযহাবির ভাইরা, তারা ওয়াজিবকে বিশ্বাসই করতেছে না, নাউজুবিল্লাহ বলেন। অথচ আমরা জানি উইতিরের নামাজ হলো ওয়াজিব, এটা ওয়াজিব নামাজ না। তারপর আমরা জানি কুরবানি দেওয়া এটা ওয়াজিব, এটা ফরজ না। যাদের সামর্থ্য আছে তাদের উপরে কি ওয়াজিব। এরকম করে ওয়াজিব আছে না, হজের ওয়াজিব আছে না, এরকম করে এই ওয়াজিবগুলো তারা মানে না, তারা কয় ফরজ আর হলো সুন্নাত। মাঝে ওয়াজিব বলতে কিচ্ছু নাই, জোরে করে নাউজুবিল্লাহ। তাই মনে করেন উনি আর আপনি দ্বন্দ্ব হইলো, এখন দৌড়ে আসছেন এক হুজুরের কাছে, হুজুরে উত্তর দিতে পারে না। আল্লাহ নবী এটা ইঙ্গিত দিয়ে গেছে, নবীজি বলছেন দুইজনে দ্বন্দ্ব হইলে, মতভেদ হইলে এটা সমাধান করার জন্য তুমি লোক পাইবা না। এই জন্য রাসূল বলেন তোমরা জ্ঞান অর্জন করো, কোরআন শিখো। এই জন্য নবী তাগিদ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা কোরআন শিখবো তো, ধর্মীয় জ্ঞান শিখার জন্য চেষ্টা করবো তো। যে মাহফিলে আসছেন, ঘর থেকে আসার সময় যদি এই নিয়তটা করে থাকেন যে আমি জ্ঞান শিখব, তারপর মানুষের মাঝে এটা পৌঁছে দেব, অথবা নিজে শিখে আমল করব, শুধু অতটুকু নিয়ত করে মাহফিলে আসার কারণে প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আপনি দেখতেছেন জমিনে হাঁটতেছেন, জমিনে, কিন্তু নবীজির হাদিস বলতেছে না, আপনার পায়ের নিচে আল্লাহর তৈরি সেই নূরের ফেরেশতাদের পাখা বিছানো আছে। সুবহানাল্লাহ কোন। আপনার বয়স যেই হোক, এই মুরব্বী বাবা, উনি মুরব্বী মানুষ, ঠিক আছে, উনি একজন আলেম না, এখন উনি যখন হাঁটবে এই বৃদ্ধ বয়সেও যদি ইলম অর্জনের নিয়তে, তাহলে ওনার পায়ের নিচেও নূরের তৈরি ফেরেশতারা পাখা বিছিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আর যখন সুবহানাল্লাহ। এই জন্য ঘর থেকে যখন বের হবেন কোন আলেম ওলামার কথা শোনার জন্য, তখন ওই নিয়ত করে বের হবেন, আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। আর জোরে কোন আমিন। আমি আর কিয়ামতের আলামত নিয়ে আর কিছু বলি না, বলবো বলতাম, আচ্ছা ঠিক আছে। আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনার কাছে জিবরাইল আমিন অনেকবার আসছে। জিবরাইল আমিন কি অনেকবার এসেছে। আল্লাহ নবী কই, জিবরাইল আমি নবী যখন দুনিয়ার থেকে পর্দা করবো রে জিবরাইল, এরপরে তুমি আর দুনিয়ার বুকে আসবে কিনা? জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর আমি দুনিয়াতে 10 বার আসবো। 10 বার কয়বার? জোরে কর না, কয়বার? 10 বার আসবো। জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমি জিবরাইল দুনিয়াতে আরো 10 বার আসবো। 10 বার এসে 10টা জিনিস আমি উঠায় নেব আল্লাহর হুকুমে। কয়টা জিনিস? 10টা জিনিস। 1 নম্বরে জিবরাইল আমিন বলেন, মানুষের মধ্য থেকে বরকত উঠায় নেব, বরকত। আপনি নবী চলে যাওয়ার পরে দুনিয়াতে এসে মানুষের কাছ থেকে বরকত উঠাই নেব। এখন দেখবেন মানুষ, আগের যুগের মুরব্বীরা, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন আগের দিনের 1 টাকার কত দাম ছিল। 5 টাকা হইলে নাকি বিয়ার খরচ সব করে লাইছে, 5 টাকা হইলে নাকি একখানি খেত কিনা লাইছে। বাবা কথা আছে নেই? ঠিক নেই? ঠিক কর না? হ্যাঁ, বুঝছেন নি? এখানে মুরব্বীরা আরো আছেন, আমার কথা ঠিক নেই? তাহলে আগের দিনের 1 টাকার কত দাম, আর এখনের দিনের 1000 টাকার এত দাম না। ওই 1 টাকা, 1000 টাকার মধ্যে এরকম 1 টাকার নোট আছে 1000টা। কয়টা? 1000 টাকার নোটের মধ্যে 1 টাকার নোট আছে কয়টা? 1000টা। ওই সময়ের 1 টাকার নোটের যে পাওয়ার, যে দাম ছিল, এখনের 1000 টাকারও এই দাম নাই। 1000 করলে তো বলবো 1 লাখ টাকারও দাম নাই। 1 লাখ টাকা হলে বিয়ে শাদী করা যেত না, খুদ বিয়ে করবেন এটাও পারতেন না। অন্তত মায়ের একটু সাজাই গুজা আনবেন, আপনি আপনার মন মতো বাজার খরচা করবেন, কিছু আত্মীয় স্বজন দাওয়াত দিবেন, অথবা বৈরাতি লইয়া যাইবেন। বৈরাতি বুঝেননি? হ্যাঁ, বিয়া যে করতে যাইব, কিছু লোক লইয়া যাবেন না, গাড়ি ঘোড়া খরচ আছে সব মিলে 1 লাখ টাকা হইতো না। আগে 10 টাকা হইলে পারছে। হ্যাঁ, চলনে যাইতে গেলে তো কিছু না কিছু লয়ে যাওয়া লাগবো, তাহলে 1 লাখ টাকা এখন হয় না। ঠিক কিনা বলেন? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুনিয়াতে এসে 10টা জিনিস উঠাই নেব। প্রথম নাম্বার, জিবরাইল আমিন বলেন, আমি মানুষের কাছ থেকে বরকত উঠাই নেব। বরকত তার কারণ কি জানেননি? মানুষ টাকা পয়সা ইনকাম করে হালালে হারামে মিলায়া করে, আর আল্লাহর নাম নেয় না, তাহলে বরকত আর থাকা লাভ কি? এজন্য বরকত উঠে যাবে, জিবরাইল আমিন নিয়ে যাবে। মানুষের মধ্যে এখন কিন্তু আর বরকত নাই। কথা কয় না ঠিক কিনা?
খালি যত সব বরকত হুজুরার পয়সা। মাস শেষে হুজুরা ইমামতি করে 5,000 টাকা বেতন, 6,000 টাকা বেতন। হ্যাঁ, আপনি মাসে 50,000 কামাই করেও কইতেছেন কি তাহারে এইটা কি করি, কেমনে গেল শেষ হয়ে গেল। আর ইমাম সাহেবের মাস শেষে 6,000 টাকা দেয়। এরপরে টেহানি বেশি গেছে, কেউ একজনে কইছে ও ইমাম সাহেব 2,000 টাকা পারো না, কারে না বুঝো না, ধমুক দিয়ে লয়ে পড়ে আসে না নাই। ও হুজুরের টেট বহুত বরকত। কয়নি কথা কনে কয়নি, বলে হুজুরের টাকার মধ্যে বেশি বরকত। আসলে আল্লাহ যদি না চালাইতো আলেম ওলামারা আসলে চলতে পারতো না। আসলেই বরকত, ঠিক কিনা বলেন? আপনারটা বরকত নাই কেন? বরকতের তালাশ করেন, বরকত পাবেন। কথা করেন, ঠিক কিনা বলেন? যাক, ব্যাখ্যা বেশি দিলে রাত তো বেশি হয়ে যাবে। 2 নাম্বার আল্লাহর নবী বলেন, মানুষ যে ইবাদত করে ইবাদত থেকে ইবাদতের যে মজা আছে মজা উঠে নেয় হবে। আগের যুগের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তো দেন খেল নিয়া, খুশু নিয়া, হুজুরি কলবে নামাজ পড়তো। হুজুরি কলম ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য মানুষ যখন নামাজ পড়তো আল্লাহু আকবার নিয়তটা বাঁধার সাথে সাথে মানুষ এত মনোযোগ দিত নামাজের মধ্যে, তার অন্য কোনো খেয়াল আসতো না। কথা কনা ঠিক নেই ছিল। স্বামীও তাহাজ্জুদ পড়তো, স্ত্রীও পড়তো। আমার কথা কি বল? স্বামীও পড়তো, স্ত্রীও পড়তো। কিন্তু এখনকার যুগে এসেরা স্বামী আর স্ত্রী কি দুইজনই পুরো সমাজও বিচারে পাইতেন না। কথা ঠিক কিনা? 3 নাম্বার আল্লাহর নবীর জিবরাইল আমিন নবীর সঙ্গে বলছেন 3 নম্বরে পরস্পরের মধ্যে থেকে মহাব্বত উঠিয়ে নেওয়া হবে। মহাব্বত, পরস্পরের মধ্যে ভালোবাসা উঠে যাবে। কে বলছে? জিবরাইল। দুইজনের মধ্যে মহাব্বত। আগে কত মহাব্বত, ভাইয়ে ভাইয়ে মহাব্বত আছে নাকি নাই? ছিল, এখন নাই। আছে? হ্যাঁ, 2-4,000 টাকা লেগে ফিটাইতে মাথা ফাড়িলে আপন ভাই, মুসলমান আপন ভাই, এক মার পেট থেকে আসছে দুনিয়ায়, এক মায়ের স্তনের দুধ পান করছো, তুমিও করছো, তোমার ভাইও করছে। একসাথে গলাগলি করে ঘুমাইছো, একসাথে বাবাই মজা আনছে, এক লোকে বইয়া খাইছো, বড় ভাই ছোট ভাইয়ের নলা দিয়া লোকমা দিয়া খাওয়াইছে। কথা ঠিক নেই? ঠিক নেই? এখন 5,000-10,000 টাকা লেগে গাই দিয়া বড় ভাইয়ের মেরে লাই, বড় ভাই ছোট ভাইয়ের মেরে লাই। এই জন্য আল্লাহর নবী বলেন, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়াতে এসে আমি দুইজনের মধ্যে থেকে যে মহাব্বত আছে, পরস্পরের মহাব্বত আমি কেড়ে নেব। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার থেকে উঠায় নেব। 4 নম্বর আল্লাহর নবী বলেন, ওই জিবরাইল আমিন বলেন নবীর সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মধ্য থেকে লজ্জা উঠিয়ে নেব। লজ্জা, এখন কি লজ্জা আছে? কতক্ষণ আছে? পুরুষেরও নাই, মহিলাদেরও নাই। মহিলারা এমন ব্যাপারটা হইছে, ও আমার মা বোনেরা গো, অন্তরের কানটা লাগায় শোনেন, এই বেহাপন আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। যত রং দেখতেছেন এই রং না, আরো রং আছে, এই রঙে নিয়ে যাইব এই রঙের কাছে। ঠিক কিনা? মহিলারা এখন পুরুষের মতো হয়ে গেছে, প্যান্ট পরে, শার্ট পরে, মাথায় ওড়না নাই, বব কাটিং, আরো কি ভুরু প্লাগ, কি করে আমি তো সবই কইতে পারি না, হুজুর মানুষ। হ্যাঁ, এই যে একটা অবস্থা সারাটা দেশে, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মধ্যে এখন মহিলারাই বেশি আগারো। কথা কয় না? কথা ঠিক নেই? ঠিক নেই? বুঝা বড় দায়। চুলও কাটে এখন পুরুষদের মতো, শার্ট প্যান্ট পরে, বুঝার কোনো সুযোগ নেই কি পুরুষ না মহিলা। কথা কয় না? ঠিক কিনা? এই লজ্জা, হায়া, শরম জিবরাইল আমিন উঠে নিবে। আমার মনে নিয়ে গেছেন, এই জন্য এই অবস্থা। প্রত্যেকটা ঘরে ঘরে এখন এই অবস্থা। আগের যুগের মানুষ বাড়িতে ঢুকতে ভয় পাইত, ওই গাডার মধ্যে খেয়ে কাশ দিত, বিভিন্ন রকমের কাশ টাশ দিত, এরপরে বাড়িতে ঢুকতো, সালাম দিত। আর এখন গিয়ে কাফায় বাইত নি গো, আগো কই গো, আসিনি আসিনি। আমার কুমিল্লার ভাষা আপনারা বোঝেন কিনা আমি জানি না, বুঝতেছেন? বাড়িতে গিয়ে কোনো ডাক ডোয় কাজটা কি এর কাজ দিব, গিয়ে দা ফাঁকে পার না আনতে ধরে লাই নাউজুবিল্লাহ কন। এই যে একটা বিশ্রী অবস্থা, লজ্জা উঠে গেছে, পুরুষদের থেকে উঠে গেছে, মহিলাদের থেকে উঠে গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করো, কোন আমিন। আমিন জোরে কইতেন না? হুজুর সাইয়ে থাকেন, কেডা কেডা আমিন কোনা, যেটা আমিন কথা তাবারক দিয়েন না, জোরে একবার কোন আমিন। এইভাবে আওয়াজ করলে কত ভালো লাগে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 5 নম্বরে জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে এসে আমি মানুষের মধ্য থেকে হক বিচার উঠে নেব। হক বিচার, মানুষের মধ্যে আর হক বিচার থাকবে না, জুলুম অত্যাচার বেড়ে যাবে। মানুষ মানুষকে বিশ্বাস করবে ঠিকই, একজন দুইজন গন্ডগোল লাগলে সর্দারের কাছে গেলে ওই দুর্বল ব্যক্তির উপরে রায় দেয় না,
রায় দিয়া দিয়ে সবল ব্যক্তির উপরে আসে না নাই? রাতের অন্ধকারে খাসি দিয়েছে, একবার দুইজনে ঝগড়া লাগছে, দিয়েছে খাসি। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এলাকার মাতব্বর সর্দার, নেন এই খাসিটা বান্ধিয়ে গেলাম, বিচারটা আমারে দিয়ে। এবারটা তো বই রয়েছে, আমি জিতমু, খাসি বান্ধিয়ে দিয়েছি ভাই। এরপরে বিচার করলো, বিচারের মধ্যে রায় দিল তার বিপক্ষের লোকের। এ ধরে কি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমি না ওই কি করবো, তোমার ছাগলে খাইয়া লাইছে আবালে, মানে হেই বেড়ায় দিয়ে গেছে আবাল। আবাল বুঝেননি? গরু, গরু যেটা বিসি নাই, বুঝছেন? বিসি সারা গরু, এটার আবাল কয় আমাদের এদিকে। তোকে কি করবো, আপনার ছাগলে খাইয়া লাইছে আবালে, নাউজুবিল্লাহ কর। এই যে খাইয়া খাইয়া বিচারটি করেন, এই হক বিচার কি আছে? কথা কোন আছে? দুই দিকে দুইটা ক্যামেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফিট করে দিয়েছেন, ইরামান কাতিবিন। দুইটা ক্যামেরা এমন ভাবে আল্লাহ ফিট করে দিয়েছেন, দুনিয়ার মানুষ থেকে আপনি পলায়ন করতে পারেন, দুনিয়ার মানুষের গোপনে পেছনে আপনি অন্যায় করতে পারেন, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না, দুইজন ফেরেশতাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আপনি যদি মনে করেন রাইতের অন্ধকারে উঠতে আমি যাবো, ফেরেশতারা মানে ঘুমাই রয়েছে আমার কান্দ, ফেরেশতারা কি ঘুমান? হ্যাঁ, ঘুম পাতাইছে না? খবর আছে, বেন্দা দিয়ে এমন ফিডন ফিডাইবো, সেই দিন বুঝবেন রাইতের দুইটা ফেরেশতারা দেখছে না না দেখছে। কথা কয় না, ঠিক কিনা বলেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কোরআন বলে দিয়েছেন যাররা পরিমাণ সেদিন হিসাব হয়ে যাবে। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মুহূর্তের হিসাব নেওয়া হবে। রাইতের 2টা 3টা বলে কোনো কথা নাই। যখনই আপনি অপরাধ করবেন তখনই ফেরেশতারা উঠিয়ে ফেলবে, আর কাল হাসরের ময়দানে সেগুলো আপনি নিজের চোখে দেখতে পাবেন। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে, কোন আমিন। আর জোরে কোন আমিন। তাহলে হক বিচার উঠে যাবে। 6 নাম্বার, আল্লাহর নবীর সঙ্গে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মধ্য থেকে আমি ধৈর্য উঠায় নেব। ধৈর্য মানুষের মধ্যে এখন দেখবেন ধৈর্য নাই। কথা কয় না, ঠিক কিনা? ধৈর্য হারায় ফেলে, ধৈর্য হারায় ফেলে মানুষ, অল্পতেই ধৈর্য হারায় ফেলে। কোনো মানুষের জন্য কেউ যদি অপেক্ষা করে 2, 4, 5, 7 মিনিট অপেক্ষা করার পর ধৈর্য, তোর মানে তুই হামাল, আমি গেলাম। কথা কয় না, আছে না নাই? আবার যে কোনো ক্ষেত্রে আপনার খাবার সামনে দিছে, এটা বাদ দেন, খাবার সামনে দিছে। আগের যুগে একটা নিয়ম আছিল, সবাই বসছে গোল গোল করে খাবার নিয়ে, যখন এই মসজিদের ইমাম সাহেব হুজুর লন বিসমিল্লাহ লন, এরপরে খাইতো। আর এখন ওই হুজুরে খাবার দেয়, আর তে হুজুর ফেল চায় আর খায়, আছে না নাই? যখন দিয়ে হুজুরে চাইয়া লাইছে, ভালো মানুষ আছে না নাই? ধৈর্য কুলায় না, ধৈর্য হালাই দিছে। সব জায়গাতে অবস্থা, ধৈর্য নাই। কথা কয় না, ঠিক নেই? ঠিক নেই? বড় ভাই শুরু ভাইয়ের একটা ধমক দিছে, ধৈর্য নাই। শুরু ভাই ধমক দিলা করে ঘুষি দিয়ে দাঁত হালাই দেয়, আছে না নাই? এই যে আপনার সৌদি আরবের ঘটনা, বড় ভাই কত কষ্ট করে শুরু ভাইয়ের হেদেশে নিছে, যাওয়ার পরে শুরু ভাই বড় ভাই দুজনের অবস্থা ভালো, ঠিক আছে। এখন বড় ভাইয়ে কিছু টাকা পায় ছোট ভাইয়ের কাছে, 6 লাখ টাকার মতো। কইছে আমি আইনা দিছি, আমার টাকাটি আমার দিয়ে দে, তুই তো ভালো আছোস। 1 দিন 2 দিন 3 দিন খুঁজছে, এরপরে বড় ভাইয়ের রুমে গিয়ে ছুরি দিয়ে গাইয়ে মেরেছে সৌদি আরবে। এই ঘটনা আপনারা পাওয়ার কথা, তো এটা 3-4 বছর আগের ঘটনা। তো কি হইল এটা? তুমি কি ভালো রইছো? তো তুমিও তো দুনিয়ার জেল কার কি বলে কারাবদ্ধ হয়ে গেছো, তোমার ভাইও শেষ, তুমিও শেষ। মা বাবার এই 2টা সন্তান, একটা মরে গেল আর আরেকটা বন্দি। তো মা বাপ গেল কই, বউ বাচ্চা যাবে কই, তো শব্দ শেষ করে দিলা, ধৈর্য কুলায় না। ধমক দিলে বড় ভাই, ছোট ভাই ঘুষি মারে। ছোট ভাই কিচ্ছু করে বড় ভাই তো একটু সইয়া নিতে পারে, থাকতে ছোট ভাই কইছে যা হয়েছে, এত ছিল করছে, দেখি আমি কি করবো। কথা কেন, ঠিক না? আছে না? এই ধৈর্যটা নাই। আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করব। আল্লাহর কোরআন বলছেন, কি বলছেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর কোরআন বলছে যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে আল্লাহ আছে। কে আছে? আল্লাহ। সুতরাং ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনার সাথে আছে, ঠিক কিনা বলেন? ওয়াজ শেষ করে দিচ্ছি। 7 নাম্বার 1, আল্লাহর নবীর সঙ্গে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলেমদের থেকে সত্য কথা উঠে নেবে, আলেমদের মধ্য থেকে সত্য কথা উঠে নেবে জিবরাইল। এই জন্য দেখবেন অনেক আলেম সঠিকটা জানার পরেও সত্য কথা গোপন করে আছে না নাই? যেমন কিছুদিন আগে এক
বাটফার কইছে নবীজিরে সাংবাদিক, বলছেনি সত্য কথা কইলে তুই সাংবাদিক কেমনে কইলি? বেয়াদব কোথাকার, সাংবাদিক তুমি কেমনে কইলা? এরপর আরেকজন বলছে নবীজির নিরক্ষর, অথচ সিয়াজিদ তার হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী লিখেছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিষেধ ছিল নবীজি লেখা। নবীজি যদি লিখতো ব্যাখ্যা করে না টেক্কা করে না, আন্তাজি মুফতি হয়ে গেছে, মুহাদ্দিস হয়েছে, কলাপাতা কি সৈয়দ ছাতা বইরে আসছে আমি বুঝি না। মুফতিয়ারা কিভাবে হয়েছে, ডক্টর কিভাবে হয়েছে আমার বুঝে আসে না। নবীজি লিখেছেন তার প্রমাণ আছে সিয়াজিদ তার কিতাবে, একাধিক হাদিস রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? সে বলেছে নবীজির নিরক্ষর। নিরক্ষর কথার অর্থ কি বুঝো? যার অক্ষর জ্ঞানে নাই। নাউজুবিল্লাহ পড়েন। মূর্খের চেয়ে নিরক্ষর এই শব্দটা আর জঘন্য গালি। কথা বুঝাতে পারছি? আর সেই জঘন্য গালিটা নবীজির দিছে। নাউজুবিল্লাহ। তো এগুলা কি সত্য কথা কইলো? তাহলে আল্লাহ নবী এখন থেকে বলে গেছেন আলেমদের থেকে সত্য কথা, সত্যটা উঠে যাবে, সত্য কথা গোপন করবে, জানা সত্য সে সত্য বলতে চাইবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। দলের স্বার্থে বিভিন্ন কারণে, সাংগঠনিক কারণে এখন দেখবেন অনেক আলেমরা মিথ্যা কথা কয়, আছে না নাই? এমনও কয় অমুক মার্কায় ভোট দিলে, অমুক না খান, থ্যাংক ইউ, অমুক মার্কায় ভোট দিলে 18 কোটি মানুষের সওয়াব পাবেন, আছে না নাই? কইছেন এই কথা? নাউজুবিল্লাহ বাদ গিয়ে কইন, জোরে কোন নাউজুবিল্লাহ। আরে ভাই আপনি নির্বাচন আপনি করেন, এই এলাকার সবার ভোট আপনি দিয়ে আমি হুজুরের কোনো সমস্যা নাই, কিন্তু এরকম মিথ্যা ছড়াচ্ছেন কেন? এটা তো মিথ্যা কথা, নিজে বানাই লিতেছেন শরীয়ত। এরকম কোন ডকুমেন্ট আছে? একটা ভোট দিলে 18 কোটি মানুষের সওয়াব পাবে, এই কথার দরকার আছে? আপনার তো আরো অনেক কথা আছে, ওইভাবে বলেন। কথা বুঝতেছেন নাকি রাগ করতেছেন? আমি কিন্তু দলীয় নাম নিছি, কোনো দলের নাম নিছি, বুঝার চেষ্টা করেন। এগুলো কেন বলবেন? তাহলে সত্য আলেমদের থেকে উঠে যাচ্ছে। আল্লাহ নবী এখন থেকে প্রায় 1500 বছর আগে বলে দিয়ে গেছেন, সেজন্য আমরা দেখতে পাচ্ছি আলেমরা এখন মিথ্যা কথা বলে, আছে না নাই? কিছু সংখ্যক আলেম এরকম করে। এরপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা ধনী আছে 8ম নম্বরে নবীজি বলেন ধনী মানুষদের থেকে আল্লাহর নবী দু জানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ধনী মানুষদের থেকে সৎ সাহস উঠায় নেওয়া হবে, ধনী মানুষগুলো থেকে সৎ সাহস উঠায় নেওয়া হবে। এরকম মাহফিল করলে কিংবা মাদ্রাসা মসজিদের জন্য কোটি কোটি টাকার মালিক, তার কাছে গেলে 2000 টাকা ধরাই দেয়, আর যে দিন আর দিন খায় তার কাছে গেলে 2000 টাকা দেয়। তাহলে ধনীদের থেকে সৎ সাহস কে আছে? ধনীদের থেকে সৎ সাহস উঠে গেছে না? যে ডেলিভার প্রতিদিন ইনকাম করে, প্রতিদিন খায়, সে যদি 2000 দেয়, তাহলে তুমি তো অন্তত পক্ষে তুমি 2 লাখ দেওয়ার কথা, তুমি কোটি টাকার মালিক। কথা কয় না? কথা ঠিক কিনা? মাহফিলের কাছে গিয়ে দেখেন মাস শেষে 50,000 1 লাখ টাকা কামাই করে, গেলে 500 টাকা ধরাই দেয়। আমরা কি ভিক্ষা করতে আসছি? মানে আপনাদের কথা বলছি, যারা মাহফিল আয়োজন করেন, আপনারা কি ভিক্ষা করতে গেছেন? তার বোঝা উচিত ছিল না আল্লাহ আমার মাসে 1 লাখ টাকা কামাই করার ক্ষমতা দিছে, আচ্ছা আমি 10,000 দিলাম। আরেকজন মাসে 10,000 কামাই করে, হ্যাঁ কিন্তু ঠিকই 1000 দিতেছে। কথা ঠিক কিনা? তাহলে ধনীদের থেকে সৎ সাহস উঠে যাচ্ছে। এটা কিয়ামতের পূর্বে ঘটবে, জিবরাইল বলেছেন নবীর সঙ্গে। আল্লাহু আকবার বলেন। এবার আপনি চিন্তা করে দেন, আপনি ধনী হইয়া ওই কাতারে পড়লেন কিনা। যদি পড়েন তাহলে তওবা করেন, আল্লাহর পথে ফিরে আসেন। কথা কেন ঠিক কিনা বলেন? ওয়াজ একেবারে শেষ পর্যায়ে জিবরাইল আমিন 9 নম্বরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা ইমানদার থাকবে গো, ইমানদার থেকে ইমান উঠিয়ে নেওয়া হবে। মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিস পাইলাম, আল্লাহর নবী কয় মানুষ সুন্দর করে মসজিদ সাজাবে, মসজিদে নামাজ পড়তে যাবে, ওই মসজিদে একজনও ইমানদার পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ কম। মানুষ কিয়ামতের পূর্বে মসজিদ নির্মাণ করবে, মসজিদগুলো বাহ্যিক দৃষ্টিতে জাঁকজমকপূর্ণ হবে, কিন্তু মসজিদের ভিতরে যারা নামাজ পড়ছে একজন ইমানদার না। তাহলে এইরকম মসজিদ আছে না নাই? বুঝেন না? আছে না নাই? ওই যারা নবীদের নিরক্ষর কয়, এই কোম্পানি সবটি যদি এক জায়গায় যায়, যারা নবীদের নিরক্ষর কয় তাদের কখনো ঈমান থাকতে পারে না। সে নবীজিকে গালি দিচ্ছে। নবীজিকে কি দিচ্ছে? গালি দিচ্ছে। নবীজিকে গালি কেন? ইহানাতুল উলামায়ে কুফরুন, হক্কানি আলেমদের প্রতি ইহানত পোষণ করলে আপনি কুফরি করলেন, আপনি কাফের হয়ে গেলেন। এটা উসুল। কথা বুঝাতে পারছি? আর সেই জায়গার মধ্যে আপনি নবীজিরে গালি দেন। রাজার লগে হাজা ধরতে আসছে, নিজের নম্বর নাই, নবীজির সঙ্গে হাজা ধরতে আসছে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদার থেকে ঈমান উঠিয়ে নেওয়া হবে। কিভাবে? কেমনে? এই জন্য জবানকে হেফাজত রাখতে হবে, যেন আমাদের কথার দ্বারা ঈমান না যায়। সাবধান থাকতে হবে। সকাল বিকাল সবসময় কালিমা পড়তে হবে। নবী বলেছেন তোমরা নতুন করে কালিমা পড়ে তোমরা ঈমানকে নবায়ন করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর, আল্লাহর নবী
কই? কারীদের থেকে যে তেলাওয়াত করবে কারীদের কাছ থেকে কোরআনের তেলাওয়াত তুলে নেওয়া হবে, কোরআনকে উঠিয়ে নেওয়া হবে। শুধু এগুলো কণ্ঠের বাইরে থাকবে, কলবের মধ্যে কিছুই থাকবে না। দেখবেন অনেক বড় বড় আন্তর্জাতিক কারি এক শ্বাসে 40 সেকেন্ড, 1 মিনিট 1.5 মিনিটও থাকে। আছে না নাই? কথা আছে না নাই? থাকার দোষ নাই। আল্লাহর নবী বলেন, ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের পূর্বে কারীদের থেকে এত সুন্দর করে তেলাওয়াত করবে ঠিক, এই কণ্ঠটার থেকে বাইরে বের দূরে, কিন্তু তার দিলে এটা থাকবে না। নাউজুবিল্লাহ পড়ে। এই যে 10টা কথা বললাম, জিবরাইল আমিন দুনিয়া থেকে উঠে নিবে, মিলে দেখেন অনেক কিছু এখন নাই। কথা ঠিক কিনা? কথা ঠিক নেই? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, কোনা আমিন। কিয়ামতের কঠিন ভয়াবহ থেকে আমাদেরকে ক্ষমা করুক, করে আমিন। আসুন নবীজিকে একটু দাঁড়ায় সালাম দেন। ইয়া নবী সালাম